হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি বড় যারা এখন কথা বলবো হচ্ছে জিদ্দার পোস্টারে মালা পড়ে গেছে, উৎসব শুরু হয়ে গেছে, শুধু জিদ্দার প্রমোশনের পালা। ভয়ানক লেভেলের, গ্র্যান্ড লেভেলের, অ্যাগ্রেসিভ লেভেলের প্রমোশন করতে হবে, ঝড় তুলে দিতে হবে গোটা বাংলায় যে এই সিনেমাটা বাকি 5টা বাংলা ছবির থেকে, বাকি হিন্দি ছবির থেকে, বাকি সব সিনেমার থেকে এটা আলাদা সিনেমা। দিস ইজ দ্য সেলিব্রেশন ফিল্ম। এই জিনিসটা মানুষকে বোঝাতেই হবে জিদ্দা তোমাকে, তোমার টিমকে এটা করতেই হবে। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের ক্ষেত্রে। বন্ধুরা, আমরা জাস্ট ছোট করে দুটো জিনিস নিয়ে কথা বলবো। প্রথমত হচ্ছে ফ্যান্সরা খচে যাচ্ছে যে প্রমোশন কেন হচ্ছে না, এটা বরাবর হয়ে এসছে এক জিনিস এক জিনিস এক জিনিস। যাই হোক, ইতিমধ্যে যেটা তোমাদেরকে বলার সেটা হচ্ছে যে আপডেটটা আসছে জিদ্দার ক্ষেত্র থেকে আর কি। জিদ্দার কিন্তু অলরেডি একটা পেজ আর কি দিয়েছে মিনার সিনেমা হলে অলরেডি জিদ্দার মানে পোস্টার পড়েছে, শুধু না সেখানে মালা পর্যন্ত পড়ে গিয়েছে। ইয়েস, দ্যাট ইজ দ্য ক্রেজ অফ মেগাস্টার জিদ্দা, দ্যাট ইজ দ্য ক্রেজ অফ সুপারস্টার জিদ্দা। আমি সবসময় মনে করি যে জিদ্দার একটা অমোঘ ক্রেজ আছে। আমরা দেখেছি সেটা চেঙ্গিজে, আমরা দেখেছি সেটা রাবণে, আবার দেখবো হয়তো কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতে। এবং তার জন্য দরকার শুধু গ্র্যান্ড ক্রেজ, গ্র্যান্ড সেলিব্রেশন। আমি বারবার বলছি যে গ্র্যান্ড ইভেন্ট, অনেক কিছু দরকার ভাই। সেলিব্রেশন কাকে বলে ওইটা করতে হবে বস। এ দেখো, সালমান খান হলে হবে না, শাহরুখ হতে হবে। এই দেখো, পোস্টার পড়েছে, শুধু তাই নয় মালা পড়েছে বন্ধুরা মিনার সিনেমা হলে। এবং শুধু এইখানে নয়, বড় করে এই যে মিনার সিনেমা হল, এখানেও কিন্তু এখানে বড় করে পোস্টার লাগানো হবে, কোনো চিন্তা নেই। এই জিৎ নন্দী বলে একজন, তিনি আর কি পোস্ট করেছেন, তিনি পোস্ট করে লিখেছেন কে বলে বিপ্লবী, কে বলে ডাকাতে পোস্টার পড়ে গেছে মিনার সিনেমা হল। এটা একটা বড় খবর। যেরকম যেটা আমি প্রমোশন নিয়ে কথা বলছিলাম, সে কিন্তু এরকম মানে জিদ্দার টিম ও টিমের উদ্দেশ্যে কিছু কথা বলে একটা জিনিস, গডফাদার জিৎ বলে একটা পেজ আছে, যাদের পেজ থেকে বেরিয়েছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি সেটা এবং পড়ে শোনাচ্ছি আর কি। আজকে এত বড় একটা ফ্যান পেজ গডফাদার জিৎ ফিল্ম ওয়ার্কসের সাথে কো ভেঞ্চার করে, মানে একদম ট্যাগ করে তারা এটা লিখেছে। জিদ্দাও টিমের উদ্দেশ্যে কিছু কথা। এবার বিষয়টি একটু পরিষ্কারভাবে বলা দরকার। এটা না আমার নিজস্ব ব্যক্তিগত, এই সেম যা যা ওখানে লেখা রয়েছে, আমার নিজস্ব ব্যক্তিগতভাবে এটাই মনে হয় যে জিদ্দার মোস্ট আন্ডাররেটেড সুপারস্টার, সব থেকে ট্যালেন্টেড, কিন্তু এই মানুষটা সেই জায়গাটাই পায় না। বলি হ্যাঁ, লেখা হয়েছে সাম্প্রতিক কয়েকটি ছবির বক্স অফিস পারফরমেন্স নিয়ে বারবার একই প্রশ্ন উঠছে, কেন একজন সুপারস্টারের ছবি সেই লেভেলে কালেকশন আনতে পারছে না। সবচেয়ে বড় সমস্যা একটাই, মার্কেটিং ও হাইপ তৈরির সম্পূর্ণ ব্যর্থতা। আজকের দিনে আমরা স্পষ্টভাবে দেখছি অন্য ইন্ডাস্ট্রির ছবি বাংলা মার্কেট থেকে 30, 40, 48 কোটির মতো ব্যবসা কালেকশন করে নিয়ে করছে। যদি বাংলা মার্কেট থেকেই অন্য ইন্ডাস্ট্রির ছবি এত বড় কালেকশন তুলতে পারে, তাহলে বাংলা ছবিগুলো কেন পারবে না? হ্যাঁ, তারা তাদের ছবিকে শুধু রিলিজ করে না, তারা সেটাকে একটা ইভেন্টে পরিণত করে। তাছাড়া বাংলা ছবি, অন্য ছবিগুলো দেখুন, তারা আজকের দিনে দাঁড়িয়ে কিভাবে প্রমোশন করছে, সোশ্যাল মিডিয়ায় বাজ তৈরি করছে। রিলিজের মাসখানেক আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় আগ্রাসী প্রমোশন, মাসখানেক, 6-7 মাস আগে থেকে, 1 বছর আগে থেকে শুরু করে দিচ্ছে। ট্রেন্ডিং কন্টেন্ট, ভাইরাল মোমেন্ট তৈরি, অডিয়েন্সের এঙ্গেজমেন্ট, লাইভ ফিল্ম রিলেটেড পোস্ট, শর্টস, বিটিএস, ইটিসি, এইসব জায়গায় তারা অনেক এগিয়ে। অন্যদিকে আপনার টিম এখনও পুরনো ধাঁচের প্রমোশনেই আটকে। টিজার ট্রেলার রিলিজ হচ্ছে, কিন্তু হাইপ তৈরি হচ্ছে না, আলোচনা তৈরি হচ্ছে না, এক্সাইটমেন্ট তৈরি হচ্ছে না। ফলাফল একদম পরিষ্কার, দর্শক জানেই না কখন ছবি আসছে, কেন দেখবে, আর কেন সেটার মাস্ট ওয়াচ। সমস্যাটা কন্টেন্টে যতটা না, তার চেয়ে বেশি প্রেজেন্টেশন অ্যান্ড মার্কেটিংয়ের সমস্যা। সামনে নতুন ছবি আসছে, এটা শুধু আর একটা রিলিজ নয়, এটা একটা সুযোগ। এবার যদি স্ট্র্যাটেজিক ডিজিটাল ক্যাম্পেইন, চুটিয়ে সোশ্যাল মিডিয়া প্রেজেন্স এবং সঠিক হাইপ বিল্ডিং না হয়, তাহলে একই ভুল আবার রিপিট হবে। এখন সময় টিম আপগ্রেড করার, নতুন চিন্তাভাবনা আনার এবং মার্কেটিংকে ছবির মতোই গুরুত্ব দেওয়ার। এই কথাগুলো সমালোচনা নয়, বরং একজন জিৎ ভক্ত হিসেবে বাস্তবতা তুলে ধরা। আমরা চাই জিদ্দা আবার সেই লেভেলে বক্স অফিসে ফিরুন। আর তার জন্য সবচেয়ে জরুরি হলো সঠিক পরিকল্পনা ও শক্তিশালী প্রচার। জিদ্দাকে অফিসিয়ালি ট্যাগ করা হয়েছে, কে বলে বিপ্লবী, কে বলে ডাকাতকে ট্যাগ করা হয়েছে, নন্দী মুভিজ, পথিকৃৎ বাসু, জিৎ ফিল্ম ওয়ার্কস প্রাইভেট লিমিটেড, সবাইকে ট্যাগ করা হয়েছে। প্লিজ জিদ্দা, এগুলো তো তুমি দেখছো নিশ্চয়ই, মানে এগুলো তো নিশ্চয়ই তোমার চোখে পড়ছে। মানে আমরা সবাই চাই তোমার বক্স অফিস বস, মানে তোমার ছবিতে আজকে ফ্যান্সরা, আমার মনে সব থেকে অ্যাগ্রেসিভ, সব থেকে অ্যাক্টিভ ফ্যান বেস হচ্ছে জিদ্দার। কি করে তারা কি করে বলো তো, যদি প্রমোশন না করো তো? আজকে তোমার ফ্যান বেস গিয়ে হলে গিয়ে গিয়ে মালা পরিয়ে আসছে, পোস্টার পড়ছে, তো তো এটাও তো একটা খবর করার মতন খবর।
সেটাও আমি করছি। তুমি বলো মানে অ্যাগ্রেসিভ প্রমোশন আমি দুটো চ্যানেল দিয়ে একই ভিডিও পোস্ট করছি, অনেকে বলছে কেন পোস্ট? আরে ভাই যতটা যদি মানে কোনো চ্যানেল দিয়ে 100টা বেশি মানুষও যদি দেখে, 50টা বেশি মানুষও যদি দেখে, একটাই তো লক্ষ্য যে জিদ্দার ছবিটা আরও যাতে ব্যবসা করে। আমরা তো সবাই চাই জিদ্দার ছবিটা আরও ব্যবসা করুক। তা জিদ্দাকে তো একটু প্রচার করতে হবে, একটু বড় কিছু করতে হবে। জিদ্দা হয়তো বিশ্বাসই করেন না প্রচারে। আমি জানি না কি হবে, মানে আমার না খুব খুব মানে কি বলবো, একটু একটু অস্বস্তি লাগে এই পুরো বিষয়টাতে, খুবই অস্বস্তি লাগে। প্লিজ জিদ্দা, এটা এটা প্রচারের যুগ, এখানে সবাইকে প্রচার করতে হয়। শাহরুখ খান পর্যন্ত আজকে এটা ওটা সেটা, এটা লুক বেরিয়ে যাচ্ছে, ওটা এই হচ্ছে, ওখানে এই হচ্ছে, এই আপডেট ওই আপডেট, সব কিছু না কিছু বেরোতে থাকে। জিদ্দার কিছুই বেরোয়নি, কিছুই জানি না ভাই। ছবিটা যে আলাদা করে আমাদের দেখতেই হবে, আমি না হয় দেখবো, আমি জানলাম, আমি মিনিমাম গিয়ে ছবিটা 3বার হলে গিয়ে দেখবো, আমি মানলাম, আমি পয়সা খরচা করে দেখবো। কিন্তু আমার কাছে কথা হচ্ছে যে বাদ বাকি সবাই, জেনারেল অডিয়েন্স, নিউট্রাল অডিয়েন্স, তাদেরকে তো এক্সাইটেড করতে হবে ছবিটার জন্যে। এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কি মতামত, ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।